আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। বলেন কি বলছি বলেন। তাহলে মানুষ আছে কয় শ্রেণীর? 4 শ্রেণী। দোনোটা আছে, বলেন দোনোটা আছে। আরেক দল হলো কোনোটা নাই, আর আরেক দল হলো একটা আছে একটা নাই। এবার আপনি কোন দল হইতে চান বলেন? কয়টা ওয়ালা বলেন? আমরা সকলেই চাই আমি 2টা ওয়ালা হই। সুবহানাল্লাহ বলে। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। সকলেই চাই। চাই দিন মজুর তিনিও চান, রিক্সাওয়ালা তারও একই আকুতি, হ্যাঁ, মেম্বার সাহেব থেকে প্রেসিডেন্ট পর্যন্ত একই আকুতি, মুফতি সাহেবেরও একই চাওয়া, মুহাদ্দিস সাহেবেরও একই চাওয়া, পীর সাহেবেরও একই চাওয়া, অস্ট্রেলিয়াওয়ালারও একই চাওয়া, জার্মানিওয়ালারও একই চাওয়া, জাপানওয়ালারও একই চাওয়া। সকলেই আমরা চাই আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। আগে চাওয়া ঠিক করেন, পরে চাওয়া প্রাপ্তির রাস্তা বলবো। সকলে আমরা কি চাই বলেন? আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর। এখন দুনিয়া সুন্দর করার জিম্মাদার কার? আল্লাহ। আখিরাত সুন্দর করার জিম্মাদার কে? আল্লাহ তাআলা। এখন তিনি যে রাস্তাটা বলবেন সেই রাস্তাই হবে আমার দুনিয়া আখিরাত সুন্দর করার রাস্তা। এর বাহিরে আপনি শান্তির জন্য যত কিছুই করবেন, শান্তি মগর আসবে না। আচ্ছা, আপনি ঝাল খাবেন, কাঁচা মরিচ মুখে দিবেন না, কবে ঝাল খাবেন? হ্যাঁ, আপনি মিষ্টি খাবেন, তবে আপনি রসমলাই মুখে দিবেন না, তা আপনি কবে রসমলাই খাবেন? আপনি আম খাবেন, তবে আম কিনবেন না, গাছও লাগাবেন না, আপনি কবে আম খাবেন? আম গাছ ছাড়া যদি আম অসম্ভব হয়, জাম গাছ ছাড়া যদি জাম অসম্ভব হয়, আমি দুনিয়া আখিরাতে শান্তি চাই। শান্তির জন্য রব যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা ছাড়া অসম্ভব, অসম্ভব। সেই ফর্মুলা ছাড়া কি বলেন? অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, কাটা গাছ থেকে তুমি জীবনে কখনো কি পাবা না? আঙ্গুর পাবা না। লাগিয়েছো মাদার গাছ আর আঙ্গুর পাবা, এটা হবে না। বলেন, লাগিয়েছো মাদার গাছ, বলেন, আর আঙ্গুর পাবা, এটা হবে না। এটা কিয়ামত পর্যন্ত হবে না। তুমি থাকবা ফেসবুকে আর আল্লাহ তোমারে শান্তি দিত, এটা কিয়ামত পর্যন্ত হবে না। কি? তুমি থাকবা মোবাইলে আর আল্লাহ তোমারে শান্তি দিত, এটা কিয়ামত পর্যন্ত হবে না, কোনোদিনও আশা করা যায় না। শান্তির জন্যই দেখেন, শান্তির জন্য কত কিছুই তো করছে না, কত কিছুই তো করে। লেকিন রব আমার দুনিয়া আমার আখিরাতের সুখ রেখে দিয়েছেন আমার ঈমান ও আমলের মধ্যে। শেষ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, চাই মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো, তুমি ঈমান বানাও, আমল বানাও, আমি রব করিম তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। হযরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যদি পুরো কোরআনে কারীমে শুধু এক আয়াত হইতো, যদি একটা আয়াতের নাম হইতো কোরআন, তো এই আয়াত যথেষ্ট হতো। আমরা সকলেই চাই আমার দুনিয়া আমার আখিরাত, সবাই চাই, সকলেই চাই, দিন মজুর থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সকলেই চাই। দুনিয়ায় থাকি আর আখিরাতে থাকি, আমরা সকলেই একই আওয়াজ। বাংলাদেশে থাকি আর বিদেশে থাকি, একই আওয়াজ। আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর। কি সুন্দর হয় বলেন? আমার দুনিয়া আমার আখিরাত। আর আমার দুনিয়া সুন্দর হবে আমার ঈমান আমল দিয়ে, আমার আখিরাত সুন্দর হবে আমার ঈমান আমল দিয়ে। আর এই দুই শব্দের জন্যই ঈমান আমল, এই দুই শব্দের জন্যই আল্লাহ তাআলা কমবেশ ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন। তাইলে আমার ১ নাম্বার জিম্মেদারি কি? ঈমান বানানো। ২ নাম্বার জিম্মেদারি কি? আমল বানানো। এখন ঈমান আর আমল এই দুটো আমি বানাবো কিভাবে যদি না শিখি, যদি না
তাহলে বোঝা গেছে ইমান আমলের আগে আরেকটা আছে, সেটা হলো শিখা, আর এটার নাম হলো ইলম। এটার নাম কি? তাহলে তিনটা পাইয়া গেলাম, ইলম, ইমান, আমল। বলেন আবার বলেন, ইলম, ইমান, আমল। সহজ ভাষায় ইলম মানে জেনে শিখে, ইমান মানে বিশ্বাস করে, আমল মানে করণীয়গুলো করে, আর এরপরে আরেকটা শব্দ আছে তাকওয়া, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। তাহলে চারটা শব্দ পাইলাম, ইলম, ইমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। যদি আপনার এই চারটে হয়ে যায়, ইলম, ইমান, আমল, তাকওয়া, এই চারটে হয়ে যায়, আপনি এবার কাগজ দেন, কলম দেন, আমি আপনাকে লিখে দিই। আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। কি ভাই? আর এই চারটা ছাড়া আপনার দুনিয়া আখিরাত সুন্দর হবে যদি কেউ বলে, সেও পাগল, আর যে চারটা ছাড়া শান্তি তালাশ করে সেও পাগল। আচ্ছা, যেমন ধরেন আমি হুজুরকে বললাম, হুজুর আমারে 1000 টাকা দেন। হুজুর বললো, আপনি আমার রুমে গিয়া আমার ডেস্কটা খুললে 1000 টাকা পাবেন, ওখান থেকে নিয়ে আসবেন। তো আমি গিয়া হুজুরের তোষকের নিচে খুঁজতেছি, বুঝেন না, আলমারির উপরে খুঁজতেছি, খুঁজে খুঁজে হরান, ডেস্ক আর খুঁজলাম না। আপনি কয়দিন খুঁজলে টাকাটা পাবেন? আর যদি গিয়াই আপনি হুজুর যেভাবে বলছে পাবেন, ডেস্কটা খোলেন, দেখবেন পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন রব বলেন যে তুমি ইমান বানাও, আমল বানাও, বাস আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ইমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি রব কথা দিলাম তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার আখিরাত বানিয়ে দিব। আচ্ছা, রব যদি দুনিয়া সাজাবার জিম্মাদারি নেন, তো দুনিয়াটা কেমন হবে? এখন বলবেন, হুজুর দুনিয়া সুন্দর মানে কি? তাহলে আপনাদের দুনিয়া সুন্দর নয় কেন? হুজুরদের বেতন 12,000 কেন? অন্যদের বেতন 1,20,000 কেন? তা আমি বলি, রব্বুল আলামিন, ওহো, হুজুরদের বেতন 12,000 কেন? ইমান আমলওয়ালাদের বেতন অল্প কেন? সচিব সাহেব যদি ইমান আমলওয়ালা হয়, তো তার ঢাকা বাড়ি হয় না, আর ইমান আমল ছেড়ে দিলে তার ফিয়ন, তার ঢাকা বাড়ি হয়। তাহলে তো অটোমেটিক প্রশ্ন আসে, হুজুর এটা বুঝি কথা, ইমান আমলওয়ালার দুনিয়া আল্লাহ সাজিয়ে দিবেন বলেছেন, তো সচিব সাহেবও যদি ইমান আমলওয়ালা হয়, তো ঢাকা 10 তলা বাড়ি হয় না, আর ফিয়ন যদি ইমান আমল ছেড়ে দেয়, তো ঢাকা 10 তলা 2-4টা বাড়ি হয়। আরও বেশি যদি ইমান আমল ছাড়ে, তো কানাডা বাড়ি হয়। আরও যদি ইমান আমল ছাড়ে, তো তার অস্ট্রেলিয়ায় বাড়ি হয়। আরও যদি ছাড়ে, তো নিউ ইয়র্কে বাড়ি হয়, আমেরিকা বাড়ি হয়। আরও যদি ছাড়ে, তো কোটি কোটি ডলার আমেরিকা থুই আইতে হয়। এখন মাসআলা হলো, আপনি বলছেন ইমান আমল ওয়ালা হইলে আল্লাহ দুনিয়া সাজায়, কোরআন বলে ইমান আমল ওয়ালা হলে আল্লাহ দুনিয়া কি সাজায়, আর আমরা চোখে দেখতেছি ইমান আমল ওয়ালা হলে দুনিয়া হারায়। চোখে দেখতেছি, কি বলেন, ইমান আমল ওয়ালা দুনিয়া হারায়, আর আপনি বলতেছেন আল্লাহ দুনিয়া কি করে সাজায়। আচ্ছা, আপনি বলেন, বিয়ে বাড়ির সমস্ত খাবারের আয়োজন কার জন্য? বরের জন্য, দুলার জন্য না? আচ্ছা, বিয়ে বাড়িতে দুলা বেশি খায় না দুলার কুলিয়ে বেশি খায়? কথা বলেন। যে লাকিজ বহন করে নিয়ে আসছে, সে আজকের এই দিনে বেশি খায় না দুলা বেশি খায়? লাকিজ বহনকারী বেশি খায়। তো খানার আয়োজন করছে কার জন্য? এবার বেশি খাইছে কে? তাহলে বেশি খায় কুলিয়ে না, বেশি খায় কি বলেন, ইমানওয়াল আমলওয়ালা হলো দুলা, এই জন্য দুলা কম খায়, আর অন্যরা হলো কুলি, এই জন্য এরা বেশি খায়। আচ্ছা, এখন রিক্সাওয়ালাও গেছে দুলার সাথে, তো গিয়া আচ্ছা রিক্সাওয়ালা কি পরিমাণ খাবে নতুন পাইলে? এই খাসি মুরগি কি পরিমাণ খাবে? এখন সে যদি বাইরে গিয়ে কয় শ্বশুর বাড়িতে গেছিলাম, খুব খাইছি,
মানুষ বকা দিবে না? পাগল, তোর শ্বশুর বাড়িতে পাগল। তাহলে শ্বশুর বাড়ি হলো কার? বেশি খাইছে কে? এবার বলেন, দুনিয়া বানিয়েছে আমাদের জন্য, বেশি খায় দিন মজুররা। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা এবার বলুন তো দেখি, প্রথম দিন তো দুলা খায় নাই, অল্প খাইছে। পরে অন্য দিন, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে, এবার 6 মাস পরে, পুরা জীবনের 40 বছর এবার এবার বেশি খাবে কে? আচ্ছা 1 মাস পরে যদি কুলি আসে কয় ভাই আমার ভাত খাওয়ান, আমি আপনাকে লাখি জানছি, ভাগ বেটা। বলবে কি বলবে না বলেন? কুলিরে কি আর জীবনে খাওয়াবে এখানে? না, খাওয়াবে না, শেষ। ও একদিন খাইছে এই জন্য বেশি খাইছে, পরে আর খাবে না। আর দুলা জীবনভর খাবে এই জন্য আজকে কম খাইছে। ঈমানওয়ালা আমলওয়ালা কোটি কোটি বছর জান্নাতে খাবে, বেশি খাবে, এই জন্য দুনিয়াতে কম খায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এক ঈমান আমলওয়ালা, বলেন দুনিয়া ঈমান আমলওয়ালা, দুনিয়াতে মাল কমওয়ালা। ঈমান আমলওয়ালা, মাল কমওয়ালা, বলেন আখিরাতে সবওয়ালা। কি ভাই খেয়াল করেন খুব ধ্যানের সাথে। নদীর এবার যখন ভাঙে, বালি পড়তেছে পড়তেছে, ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে, বলো তো বন্ধু গড়ে কোথায়? সবাই বলেন, বলেন এপার ভাঙে, বলেন ওপার গড়ে। ভাঙে আর গড়ে একসাথে দেখছেন নি কোনোদিন এটা? বলেন ভাঙে আর গড়ে একসাথে দেখছেন নি? আপনি দুর্নীতির টাকা দিয়ে আমেরিকা বাড়িও বানাবেন, আবার আমরা জান্নাতও করতো, এতবার দুধ কলা দিয়ে খায় না। কি বলছি বলেন? দুর্নীতি দিয়ে বাড়ি বানাবে, আমেরিকা জান্নাতে বাড়ি, আবার জান্নাতেও বাড়ি হবে, এতবার দুধ কলা দিয়ে খায় না। এখানে ভাঙবে আবার এখানে গড়বে, এটা হবে না। ভাঙে এখানে গড়ে ওখানে, আমাদেরটা ভাঙে এখানে গড়ে ওখানে, আর ওদেরটা গড়ে এখানে ভাঙে ওখানে। কি বলছি জিজ্ঞেস করেন, বোর্ডিং চালাইতে কত কষ্ট, জিজ্ঞেস করেন। চালের দাম যখন 20 টাকা তখনও নিছি 2000 টাকা, এখন চালের দাম 50 টাকা তখনও নেই 2000 টাকা। আলুর দাম 10 টাকা তখনও চাচাদের কাছ থেকে নিছি 2000 টাকা, এখন আলুর দাম 60 টাকা নাকি 50 টাকা, এখনও নেই 2000 টাকা। এবার বলেন বাকিটা কোত্থেকে আসে? মোটামুখি জিজ্ঞেস করেন কষ্ট কাকে বলে। আর তোমরা তো 63 বিলিয়ন ডলার রেখে আসছে আমেরিকাতে। এবার কি বুঝে আসছে ঈমানওয়ালা আমলওয়ালার কোথায় গড়ে, কোথায় কোথায় হারায়, কোথায় সাজায়, বুঝে আসছে। সহজ ভাষায় ঈমান আমলওয়ালাকে আল্লাহ বলেন এখানে একটু কম খেও, ওখানে বেশি খেও, এখানে তোমাদেরকে একটু কম দিব, ওখানে সব কিছু দিব। আর বেঈমানরা কি বলে? এখানে একটু বেশি কিছু খাও, ওখানে পাবা না কোনো কিছু। কি বল? আপনার দুনিয়া আবাদ হবে সুদ দিয়ে আর দুর্নীতি দিয়ে। দুনিয়া আবাদ আবাদ আবাদ, দুনিয়া সুন্দর 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 সুন্দর। আপনি দুনিয়াও এভাবে গড়বেন আর আপনার আখিরাতও এভাবে গড়বে, এটা হবে না। একসাথে ভাঙ্গা গড়া দুটোটা একেবারে হয় না। আরে বলেন না, কি বলছি? ভাঙ্গা গড়া একসাথে কি তাহলে বোঝা গেছে, এখানে কিছু ভাঙুক ওখানে গড়ুক। সুবহানাল্লাহ বলেন। এখানে কিছু কি ভাঙুক, ওখানে কি ওখানে গড়ুক। এই জন্য আমাদেরকে দিবে কি অল্প, আমাদেরকে এখানে দিচ্ছে অল্প, ওখানে দিবে সব কিছু। এই অল্পটাই হলো ঈমান আমলের সাথে অল্প, এটাই হলো হায়াতে তাইয়্যিবা। ঈমান আমলের সাথে অল্প, এটাই হলো কি? বেলাল ঈমান আমলের সাথে অল্প, সুমাইয়া ঈমান আমলের সাথে অল্প, হযরত আয়েশা ঈমান আমলের সাথে অল্প, সিদ্দিক আকবর ঈমান আমলের সাথে অল্প। আর ওপারে কি বলেন? এপারে কিছু কিছু, ওপারে সব কিছু। আবার বলেন, আর বেঈমানদের
এবারে একটু বেশি কিছু, কোথায় সব কিছু, এবারে একটু বেশি কিছু, আর আখিরাতে নাই কিছু। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। কি আমাদের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 10,000, তাও আবার 3 মাস বাকি। আর সেটা আলহামদুলিল্লাহ ওই ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর কিস্তি আছে কিনা, বলবে আমার কোনো কিস্তি নাই। হ্যাঁ, আমাদের কোনো কি নাই বলেন? এত অল্পের মধ্যে কিস্তি নাই কেন? এত অল্পের মধ্যে কিস্তি নাই কেন? এত অল্পের মধ্যে কিস্তি এই জন্য নাই, তোমার জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। তোমার জিম্মাদার কি? আচ্ছা, একজনে 1,20,000 টাকা ইনকাম, খরচ হচ্ছে 1,30,000, মাসে কত বাকি যায়? এই লোকটা তো অনেক আছে না? আছে, কেমনে আছে? 1,20,000 ইনকাম, 1,30,000 টাকা বেতন, 1,30,000 টাকা খরচ, তো তার রয়েছে কত? কিছু রয়েছে না, ঋণ রয়েছে। আচ্ছা, আর হুজুরের বেতন 10,000, খরচ হয় না 2,000, এবার হুজুরের রয়েছে কত? এই পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি বড় লোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার মাদ্রাসা তো শিল্পপতিরা যা কত রকমের উদ্দেশ্যে, তো এক শিল্পপতি আসছে আমাদের, তো তার বলে 7টা ফ্যাক্টরি। কটা ফ্যাক্টরি? তো আমি উনি সামনে বসা, আমার আরেক হুজুর সামনে কাছে বসা। আমি কি আপনার লোন কত? হুজুর বেশি নাই, অল্প কিছু আছে, 500 কোটি আছে। আচ্ছা, তো আমার হুজুরে বললাম হুজুর আপনার বেতন কত? 10,000। আমি কি লোন কত? একটিও নেই। আমি কি আপনি ইমানদারের সাথে বলেন আপনি বড় লোক না? হ্যাঁ বড় লোক। কি কি খেয়াল আপনাদের? এই জন্য ইমান বানাও, আমল বানাও। ইমান হবে শিরিক মুক্ত, আমল হবে গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ। ইমান হবে কি? আমল হবে, বাস দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।